ইংরেজিতে ভয় পায় না এই ধরনের ছাত্র ভীষণ কম আছে। তার উপরে যদি সেটা হয় স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে হবে, বর্তমান সমাজে মানে ইয়াং জেনারেশনে একটা আতঙ্ক। আর হায়ার স্টাডিজ হোক বা চাকরির জায়গায় হোক বা ব্যবসা বা বাইরে বেড়াতে যাওয়া হোক, চিকিৎসার জন্য যাওয়া হোক, ইংরেজিতে কথা বলতে হয় না এই ধরনের প্ল্যাটফর্ম পাওয়া যায় না এমন নেই। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ইংরেজিতে কথা বলতে হয়ই হয়, মানে প্রয়োজন পড়েই পড়ে। বিশেষ করে হায়ার স্টাডিজ তো আছেই, আর চাকরির ক্ষেত্রে এখন ইন্টারভিউ ট্রেনিং মানে ইন্টারভিউ ফেস করা একটা বড় সমস্যা। ইংরেজিতে বলার সমস্যার কারণের কথা বলছি। আরও একটা ব্যাপার, আমি রিসেন্টলি আমাকে প্রায় এক সপ্তাহ আগে একটা ছাত্র ফোন করেছিল। ডাব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করে গেছে, ইন্টারভিউ ফেস করবে, কিন্তু একটাই সমস্যা, আগে একবার কেটে গেছে ওই ইংরেজি বলতে পারে না বলে। ইংরেজি বলতে পারে না বলে একবার কেটে গেছে, দ্বিতীয়বার আবার চান্স পেয়েছে, কিন্তু এই একটাই আতঙ্ক যে স্যার সময় কম আছে, মাত্র 2 মাস, এই 2 মাস সময়ের মধ্যে কিন্তু আমাকে রেডি করে দিতে হবে, ইংরেজিতে আমি কথা বলতে চাই, না হলে আমি ইন্টারভিউ কেটে যাব। কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে শুরু করবে, একটা স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে কিভাবে শুরু করবে, কিভাবে কথা বলবে। ইংরেজিতে কথা বলার যে টিপস একটা থাকে না, কিছু টিপস মেনটেন করতেই হয়, গ্রামার জানতে হয়, আরও কিছু ব্যাপার থাকে, সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, মানে ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, এগুলো কাটিয়ে উঠে ইংরেজি বলাটা চারটিখানি কথা নয়। কিন্তু কিন্তু আমি আজ প্রায় 50টি সুন্দর সুন্দর টিপস এনেছি, যে টিপসগুলো একজন ছাত্র ফলো করলে খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে পারে। তো আজ আমি সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, আশা করি কিছু তো শিখবেন, কিছু জানতে পারবেন, এবং ইংরেজিতে কথা বলা সম্পর্কে যে ভয় বা ভীতি সেটা কেটে যাবে। এখন নাম্বার 1, যদি ইংরেজিতে কথা বলতেই হয় আপনাকে, মানে আপনাকে কথা বলা শিখতেই হয়, তাহলে প্রথম যে ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে যে ভয় পেলে হবে না। ইংরেজিতে কথা যদি আপনাকে বলতে হয়, প্রথম কথা ভয়টাকে আলাদা জায়গায় সরিয়ে রাখুন। ভয় আলাদা জায়গায় সরিয়ে রেখে আপনাকে শুরু করতে হবে। যার মনে যত বেশি ভয়, সে তত দেরি করে ইংরেজিতে কথা বলা শেখে। স্পোকেন ইংলিশ শিখতে গেলে কিন্তু ভয়টাকে সরিয়ে রাখতেই হবে। দেখুন, ভয়ের ব্যাপার নেই, ভয়টা কোন জায়গায় করে, ভয়টা মূলত দুটো কারণে আসে। একটা হচ্ছে ভয় যেটাকে বলি সেটা লজ্জা থেকেও আসে, যে আমি যে ইংরেজি বলছি এটা ভুল হচ্ছে না তো, এই একটা ভয়। আর একটা হচ্ছে যদি আপনার গ্রামাটিক্যাল সেন্স কম থাকে, যদি গ্রামার কম জানা থাকে, তাহলে একটা ভয় থাকে যে আমি তো ঠিক বলছি তো ইংরেজিটা। তো ভয়টাকে আপনাকে কিন্তু দূরে সরিয়ে রেখে ইংরেজি বলা প্র্যাকটিস করতে হবে। ভয় থাকলে কিন্তু মাথায় একদম রাখবেন যে ভয় থাকলে কিন্তু কিছুতেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। সাহস করে ইংরেজিতে কথা বলুন। প্রথমে ভুল হবে, টুকটাক ভুল হয়ই হয়। আর এমন কোনো ব্যক্তি নেই যে ইংরেজিতে কথা বলা শুরু করার সময় ভুল ইংরেজি বলেনি। ইংরেজিতে যদি কথা বলা শিখতে হয়, ভুল আপনাকে ইংরেজি বলতেই হবে, এবং ভুল ইংরেজি আপনি বলবেন, এবং এটা জেনে যারা শুনছে তারা যে হাসাহাসি করবে না, এই জিনিসটা আপনি আগে মাথায় ঢুকিয়ে নিন, যে আমি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাই, প্র্যাকটিস করতে চাই, ইংরেজি আমার ভুল হবে, এটা নিয়ে কেউ হাসাহাসি করবে না, এই জিনিসটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। নাম্বার 2, দেখুন, ইংরেজিতে কথা বলতে গেলে যে জিনিসটা সেকেন্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কথা বলতে হবে, স্পিক করতে হবে। শুধু শোনা বা ইংরেজি রিডিং করা, হ্যাঁ রিডিং করলে একটা ভীষণ কাজ দেয়, কি আপনাদের যে মুখের জড়তা থাকে না, সেই জড়তাটা অনেক স্বাচ্ছন্দ্য হয়। আপনি কোনো একটা উচ্চারণ, কারণ ইংরেজি তো আমরা সবসময় বলি না ইংরেজিতে কথা, বাংলায় কথা বলা অভ্যস্ত। ইংরেজি রিডিং পড়লে কি হবে, ইংরেজি বলা যে রিদিম, সেই রিদিমটা অনেকটা স্বাচ্ছন্দ্য হয়ে যায়। আর লিসেনিং কম্প্রিহেনশন একটা ব্যাপার থাকে, মানে শুনতে হয় আপনাকে প্রচুর প্রচুর ইংরেজি শুনতে হয়। সেটা হচ্ছে আপনি এখন ইউটিউবে আছে, টিভি দেখুন, ইংলিশ নিউজ দেখুন, ইংলিশ শুনে বুঝতে পারার যে অভ্যাস, সেটা করতে হবে। কিন্তু তার থেকেও সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু আপনাকে বলতে হবে। বলাটা ভীষণভাবে প্রয়োজন। সেকেন্ড। নাম্বার 3, দেখুন, ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিন্তু কার সাথে কথা বলবেন? সব সময় তো আর প্ল্যাটফর্ম পাবেন না বলার মতো, কিন্তু প্র্যাকটিস করার জন্য একটা প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে নিতে হবে। বেটার হয় যদি কোনো বন্ধু বা কোনো পার্টনার আপনি ঠিক করে নেন,
দুজনেরই উপকার হবে। এমন দুজনকে মানে আপনি এবং আরো একজনকে আপনি বাছাই করুন, পছন্দ করুন বা খুঁজে বের করুন, যার সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, অর্থাৎ আপনি ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসটা ভীষণভাবে প্রয়োজন। যে যত বেশি ইংরেজিতে কথা বলবে সে কিন্তু তত ভালো ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। এবারে একজন ধরুন এমন একজনকে চুজ করুন, এমন একজনকে খুঁজে বের করুন যার ইংরেজিতে কথা বলার ইচ্ছা অনেকদিন ধরে, সেও হয়তো আপনার মতো কোনো পার্টনার খুঁজে পাচ্ছে না। এই ধরনের কোনো পার্টনার খুঁজে বের করুন এবং তার সাথে আপনি যতটা সময় সম্ভব আপনি তার সাথে সময় কাটান। ওভার ফোন, টেলিফোন, মোবাইল ফোন এখন তো অনেক সহজ হয়ে গেছে। ইংরেজিতে কথা বলুন। সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণভাবে সুবিধা হবে আপনাকে ইংরেজিতে কথা বলার পার্টনার পেলে। ম্যাক্সিমাম টাইম সারাদিনে ১ ঘন্টা করে প্র্যাকটিস করুন। দেখবেন খুব সহজেই ১-১.৫ মাসের মধ্যে আপনি একটা জড়তা কাটিয়ে উঠতে পেরেছেন। তো পার্টনার খুঁজে পাওয়াটা একটা বড় ব্যাপার এবং সেটা খুঁজে বের করার পরে আপনাকে তার সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4, দেখুন ইংরেজিতে যখন আপনি কথা বলা শুরু করবেন, প্রথমেই বড়, বড় লাইন, খুব কঠিন, কঠিন ইংলিশ ভোকাবুলারি, ওয়ার্ডস, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন বাছাই করা দরকার নেই। চেষ্টা করবেন ছোট, ছোট ইংরেজি সেন্টেন্স, ২ টো বা ৩ টে ওয়ার্ড নিয়ে যে সেন্টেন্স হয়, এই ধরনের সেন্টেন্স বলে ইংরেজি বলা প্র্যাকটিস করুন। যখন ছোট, ছোট ইংরেজি ওয়ার্ডস সেন্টেন্স নিয়ে আপনি যখন ইংরেজি বলা শুরু করবেন, প্র্যাকটিসটা শুরুটা এইভাবে করুন। যখন আপনি বলতে পারবেন দেখবেন আপনার না ভেতর থেকে একটা কনফিডেন্স লেভেল চলে এসছে। মানে আপনি ছোট, ছোট সেন্টেন্স চুজ করুন। ১ম এ বড় সেন্টেন্স চুজ করার একদম প্রয়োজন নেই। আর আপনি যে ইংরেজি ভোকাবুলারি গুলো জানেন, সেগুলো থেকেই প্র্যাকটিস করুন। এই নয় যে আপনাকে ১ম এ প্রচুর ভোকাবুলারি জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনি ১ম এ যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ইংরেজিগুলো জানেন, মানে যে ভোকাবুলারি গুলো আপনার আছে, স্টক অফ ওয়ার্ডস আছে, সেগুলো থেকেই ছোট, ছোট সেন্টেন্স নিয়ে ইংরেজি বলা শুরু করুন। তাতে কি হবে? আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে, প্র্যাকটিসটাও হবে। ধীরে, ধীরে যখন আপনি একটু শিখে যাবেন, এরপরে ভোকাবুলারি স্টাডি করুন, স্টক অফ ওয়ার্ডস মুখস্থ করুন, পড়ুন, দেখুন, অ্যাপ্লাই করুন এবং বড়, বড় সেন্টেন্স বলার চেষ্টা করুন। কিন্তু ১ম এ একদম ছোট, ছোট সেন্টেন্স নিয়ে কিন্তু আপনাকে শুরু করতে হবে। তাতে অনেক বেশি সুবিধা হবে। আর সবথেকে বড় ব্যাপার হবে যখন ১ টা ২ টো লাইন আপনি বলতে পারবেন এবং যার সাথে ইংরেজিতে কথা বলছেন তাকে বোঝাতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু বেড়ে যাবে। দেখুন, যতই আমরা বলি প্ল্যাটফর্ম খুঁজে বের করা, আ পার্টনার খুঁজে বের করা, ছোট, ছোট ইংরেজি সেন্টেন্স বলে প্র্যাকটিস করা, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে সবসময় হয়ে ওঠে না। পার্টনার কাকে পাবেন? কেউ রাজি হচ্ছে না। আপনি খুঁজে পাচ্ছেন না, সেও হয়তো খুঁজে পাচ্ছে না। হয়তো পেয়ে গেছেন কিন্তু বা পেয়ে যাবেন। কিন্তু সবসময় সম্ভব হয় না। এক্ষেত্রে একটা প্রপার ট্রেনিং এর ভীষণ প্রয়োজন হয়। একটা প্রপার গাইডলাইন এর মধ্যে থাকলে আপনার ওই ইংরেজিতে কথা বলা শেখাটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে কি হবে? একটা বিশ্বস্ত কোনো ভালো পরিচিত, পরিচিত অর্থাৎ আমি বলতে চাইছি সামাজিকভাবে যার পরিচিতি আছে, মানে ভালো প্রতিষ্ঠান বলে সকলে জানে, উম এই ধরনের কোনো প্রতিষ্ঠান খুঁজে বের করুন। সেখানে একটি কোর্সে অ্যাডমিশন হয়ে যান। এতে সুবিধা হবে। সেখানে তো স্পোকেন ইংলিশ ট্রেনার থাকবে, ফ্যাকাল্টি থাকবে। তারা ট্রেন করে দেবে। আপনার মধ্যে মানে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, সেই ইংরেজিতে কথা বলার সময় যে ভুলগুলো হচ্ছে, যে জড়তাগুলো হচ্ছে বা যে স্টক অফ ওয়ার্ডস আপনি এপ্লাই করছেন, সেটা সঠিকভাবে এপ্লাই করতে পারছেন কিনা বা সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো গাইড করে দিলে ইংরেজিতে কথা বলা অনেক বেশি সহজ হয়ে যায়। আর স্বাচ্ছন্দ্য বোধ অনেক হয়। অনেক রাইট ইংলিশ বলা যায়। আর একটা গাইডের মধ্যে থাকলে তো আপনিও জানেন খুব ভালো মতো শেখা যায়। তো আপনাকে যেটা করতে হবে সেটা আপনার কাছাকাছি হোক বা দূরে অবশ্যই একটা রেপুটেড ভালো প্রতিষ্ঠানে আপনি একটা স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যান। সেটা ৩ মাস, ৬ মাস, ১ বছর যা হোক আপনার সময় অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী অ্যাডমিশন হয়ে যান। তবে চেষ্টা করবেন ছোট, মানে ৩ মাসের কোর্সে একটু চাপ হয়ে যায়। ৬ মাসের কোর্স হলে, মিনিমাম ৬ মাসের কোর্স হলে সবথেকে ভালো হয়। আর ১ বছরের কোর্স হলে তো আরো ভালো। তবে ৩ মাসটা এভয়েড করা বেটার। কারণ ৩ মাসে অ্যাকচুয়ালি কি হয় জানেন তো? ওই ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটতে, কাটতে কিন্তু ১.৫-২ মাস, ২.৫ মাস লেগে যায় ক্যান্ডিডেট অনুযায়ী। তো ৬ মাস হলে মোটামুটি আমাদের অভিজ্ঞতা যেটা বলছে ৬ মাস হলে বেস্ট। আপনি শিখে যেতে পারবেন। নাম্বার 6, দেখুন ইংরেজিতে কথা বলা অভ্যাসের সাথে, সাথে প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করা ভীষণভাবে
প্রয়োজন। এবারে প্রশ্ন যে আসছে যে উচ্চারণ ঠিক করব কি করে। টাং টুইস্টার বলে একটা ব্যাপার আছে ইংরেজিতে, যেমন কিন্তু জানেন বাংলাতেও আছে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ইংরেজিতেও এই ধরনের প্রচুর টাং টুইস্টার আছে, আপনি গুগল সার্চ করলে প্রচুর টাং টুইস্টার পেয়ে যাবেন। টাং টুইস্টার প্র্যাকটিস করুন, রিডিং করুন। এতে কি হবে, আপনার জড়তা কাটিয়ে উঠে প্রোনাউন্সিয়েশন, ইংরেজি উচ্চারণ অনেক ক্লিয়ার হবে। ধরুন আপনি কাউকে ইংরেজিতে কোনো কথা বলছেন, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। এখন হোয়াট ইজ ইওর নেম কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন, প্রত্যেকেই কিন্তু এর উত্তরটা জানা আছে, আর হোয়াট ইজ ইওর নেম এর মানেটাও ক্লাস নার্সারির স্টুডেন্টসও জানে। কিন্তু সমস্যা হলো আপনি যেভাবে উচ্চারণ করে বললেন, আপনার উচ্চারণে যদি ভুল থাকে, গাফিলতি থাকে, জড়তা থাকে, তাহলে উচ্চারণ ঠিকঠাক হলো না। ফলে এই যে প্রোনাউন্সিয়েশন যদি ঠিকঠাক না হলো, আপনি যাকে বলছেন সে রেসিপ্রোকেট করবে কিভাবে, সে বুঝতেই পারলো না আপনি তাকে কি জিজ্ঞাসা করেছেন, সে বুঝতেই পারলো না যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি। উত্তর তার জানা আছে এবং যে প্রশ্নটা আপনি করেছেন সে প্রশ্নের মানও তার জানা আছে, হোয়াট ইজ ইওর নেম সকলেই জানে, এখন তার উত্তরও সকলের জানা। কিন্তু আপনি যে জিজ্ঞাসা করেছেন, যাকে জিজ্ঞাসা করেছেন সে শুনে বুঝতে পারেনি। অতএব উচ্চারণ যদি আপনাকে পরিষ্কার করতে হয়, রিডিং তো আপনাকে প্রচুর পড়তে হবে, সারাদিনে 1 ঘন্টা করে রিডিং করবেন, ইংরেজি রিডিং। আর যেটা করবেন ওই টাং টুইস্টার, টাং টুইস্টার কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ারের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখবেন। নাম্বার 7, ভোকাবুলারি বা স্টক ওয়ার্ডস, যেভাবেই বলি না কেন, এটা একটা বড় সমস্যা আমাদের ক্ষেত্রে। আর ভোকাবুলারি একটা বড় আতঙ্ক ইংরেজির ক্ষেত্রে, মানে ইংরেজি লেখার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন, ভোকাবুলারি একটা বড় পার্ট আমরা জানি। আর ডিকশনারি তো আমাদের মুখস্থ করা সম্ভব নয়, কোনো টিচারও মুখস্থ করতে পারে না, আর শেষ বলে তো কিছু হয় না। তো ভোকাবুলারি কিভাবে করবেন, এই যে স্টক অফ ওয়ার্ডস, শুধু নোটস থাকলেই তো হয় না। নোটস আমরা যেমন আমরা প্রচুর নোটস দিয়ে দিই, নোটস তো আমাদের প্রচুর আছে, কিন্তু স্টুডেন্ট সেটাকে মুখস্থ করবে কিভাবে, এত তো সম্ভব নয়। চেষ্টা করবেন প্রতিদিন 5 থেকে 10টা নতুন ইংরেজি শব্দ, ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস, নতুন নতুন 5টা কি 10টা, আপনার ক্ষমতা অনুযায়ী, সময় অনুযায়ী, যেভাবেই পারবেন নতুন নতুন শব্দ আপনি জানুন, শিখুন। পার ডে 5টা করে শিখুন। একটা জিনিস লক্ষ্য করুন, পার ডে যদি আপনি 5টা করে নতুন ওয়ার্ড শেখেন, তাহলে 1 মাসে আপনার 150টা নতুন শব্দ আপনি শিখতে পারছেন। 6 মাসের যদি আপনি একটা কোর্স করেন, ধরুন কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনি কোনো স্পোকেন ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে আপনি কোনো স্পোকেন ইংলিশের ট্রেনিং করছেন, 6 মাসের কোর্স। এই 6 মাস কোর্সে আপনি যদি টার্গেট করে নেন এই 6 মাসে পার মান্থ যদি আপনি 150টা করে নতুন, মানে পার ডে যদি 5টা করে শব্দ আপনি নতুন শেখেন, তাহলে মাসে 150টা, 6 মাসে 900 থেকে 1000 ইংরেজি ভোকাবুলারি মুখস্থ হয়ে যাচ্ছে, জানা হয়ে যাচ্ছে, শেখা হয়ে যাচ্ছে। ইংরেজি বলাটা কত সহজ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন। চেষ্টা করবেন পার ডে মিনিমাম 5টা করে শব্দ, ইংরেজি শব্দ শেখা, তাতে অনেক বেশি সুবিধা হবে, ভোকাবুলারি বিল্ডিং হয়ে যাবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে। নাম্বার 8, পাবলিক স্পিকিং। মানে ইংরেজিতে কথা বলা শেখার মূল উদ্দেশ্য তো হচ্ছে পাবলিকের সাথে ইংরেজিতে কথা বলা। পার্টনার থাকা সত্ত্বেও চেষ্টা করবেন পাবলিকের সামনে, মানে যারা ইংরেজিতে কথা বোঝে, যেখানে ইংরেজি বলা সম্ভব, যেখানে ইংরেজিতে কথা বলার পরিবেশ আছে, এই ধরনের জায়গায় আপনি ইংরেজিতে কথা বলা শুরু করুন। ছোট 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 শব্দ, ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট সেন্টেন্স বা রিপ্লাই দেওয়া শুরু করুন। ইয়েস, নো, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, এই ধরনের ছোট ছোট ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্স দিয়েও তো ইংরেজি বলা যায়। তো পাবলিক স্পিকিং শুরু করতে হবে। প্রথমে আপনি শুরু করলেন পার্টনারের সাথে, 1-1.5 মাস 2 মাস হওয়ার পরে ধীরে 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 পাবলিক স্পিকিং একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, ভয় কাটবে। এবং যখন আপনি পাবলিকের সামনে, আননোন পার্সনের সামনে যখন ইংরেজিতে 1-2 লাইন বলতে পারবেন, তখন দেখবেন ভেতর থেকে একটা আনন্দ আসছে, আর ওটাই কনফিডেন্স। ভেতর থেকে যখন একটা ভালো লাগা শুরু হবে, ওটাই কিন্তু কনফিডেন্স। এরপর দেখবেন দ্বিতীয় দিন আরো আপনার সাহস বেড়ে গেছে, আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছেন, বলতেও পারছেন। আর ভুল হবে, ইংরেজি বলতে গেলে আবারও বলছি ভুল হবে, ভুল নিয়ে ভেবে লাভ নেই। ভুল হোক, বাট ভুলটাকে ভয় পাবেন না, ভুলটা কমন ব্যাপার, সকলের ক্ষেত্রে হয়। অতএব পাবলিক স্পিকিং কিন্তু চেষ্টা করবেন।
নাম্বার 9, দেখুন ইংরেজিতে কথা বলতে গেলে না ইংরেজিতে একটু ভাবতেও হয়। সব সময় ওই ইংরেজি বাংলা সেন্টেন্সটাকে নিয়ে আপনি ট্রান্সলেট করে ইংরেজি বলবেন ভাবলে কিন্তু হয় না। কখনো কখনো আপনাকে নিজে থেকে তৈরি করে বলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই তো ইংরেজিতে নিজেকে তৈরি করে বলতে হয়। এক্ষেত্রে না ইংরেজিতে একটু ভাবা শুরু করবেন। ধরুন যখন আপনি একা বসে আছেন বা বাসে করে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন, অনেক সময় আছে আপনার হাতে। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? কোনো একটা এই ধরুন সারাদিন কি করলেন? সেই লাইনগুলোকে নিয়ে একটু ভাবা শুরু করবেন। ইংরেজিতে ভাববেন। যেটা ইংরেজিতে হলে কি হতো? এই লাইনটা ইংরেজিতে যদি বলতাম মনে, মনে ভাববেন। কারণ সবসময় যে আপনি পার্টনার পাবেন, পাবলিক স্পিকিং এর প্ল্যাটফর্ম পাবেন তা নয়। কিন্তু ভাবনার জন্য তো সবসময় সময় আছে। রাত্রিবেলা ঘুমোতে, ঘুমোতেও ভাবতে পারেন। রাত্রিবেলা ঘুমোতে গেলেন, ঘুমোতে গিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি, কি করেছেন বা রাত্রি পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যা, যা করেছেন সেটা ইংরেজিতে ভাবা শুরু করুন। এই ভাবনাটাই কিন্তু পরের দিন আপনি যখন এই ইংরেজিতে কথা বলার সম্মুখীন হবেন, এই ভাবনাগুলো থেকেই কিন্তু বেরিয়ে আসবে। আগে থেকে ভেবে রাখলেন কি ধরনের হতে পারে। খুব স্পিডে যখন নেক্সট দিন আপনি অন্য কোথাও ইংরেজিতে কথা বলা শুরু করবেন, এই ভাবনা থেকেও কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়ে আসবে। অতএব ইংরেজিতে ভাবাটাও ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ সব সময় আপনি ইংরেজি বলবেন, সে পার্টনারকেও পাবেন না, অ্যাভেলেবল থাকবে না, পাবলিক স্পিকিং যে করবেন সেরকম প্ল্যাটফর্মও কিন্তু আপনি পাবেন না। অতএব আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাবা। ইংরেজিতে ভাবা শুরু করুন। যা কিছু ভাববেন ইংরেজিতে ঠান্ডা মাথায়, কাউকে বলার দরকার নেই, নিজে, নিজে ভাবুন। এতে অনেক বেশি ইংরেজিতে কথা বলার যে ফেজ এটা অনেক বেশি ইমপ্রুভ হয়। নাম্বার 10, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন ইংরেজিতে কথা বলা শিখবো, প্যাশন না থাকলে কিন্তু হয় না। ভালোবাসা থাকতে হবে, একটা আবেগ থাকতে হবে যে আমি ইংরেজিতে কথা বলা আমার দায়, শিখতে হবে। বাড়ি থেকে অ্যাডমিশন করিয়ে দিয়েছে বা বাড়ি থেকে চাপ দিচ্ছে, কোম্পানি থেকে চাপ দিচ্ছে ইংরেজিতে কথা বলো, সেই জন্য শিখতে হবে। তার থেকে না নিচে থেকে যদি একটু ভেতর থেকে গরজ থাকে না যে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, একটা প্যাশন থাকতে হবে, ইংরেজিতে কথা বলবো। এই প্যাশন থেকে কিন্তু, এই আবেগ থেকে কিন্তু আপনার শেখার যে জেদ, ইচ্ছেটা অনেক বেড়ে যায়। অতএব আপনাকে যেটা করতে হবে সেই জেদ তৈরি করতে হবে, একটা ভালোবাসা তৈরি করতে হবে। আমি জোর গলায় বলছি, আপনি স্পোকেন ইংলিশ এই ব্যাপারটাকে ভালোবেসে দেখুন, খুব সহজে শিখে যাবেন। ইংরেজিতে কথা বলবো এই ভালোবাসা যদি আপনার না থাকে তাহলে কিন্তু চাপ হয়ে যায়। ভালোবাসুন ইংরেজিকে, প্যাশন তৈরি করুন যে ইংরেজিতে কথা বলবো আমি। স্মার্ট অন্যেরা, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে খেলোয়াড়ের থেকে শুরু করে নানান ধরনের জ্ঞানী ব্যক্তিরা বা যারা খুব ইংরেজিতে ভালো কথা বলে, কর্পোরেট লেভেলে যারা খুব ভালো ইংরেজিতে কথা বলে, তাদের মতো ইংরেজিতে কথা আমি বলতে চাই, আমি বলবো। ভেতর থেকে একটা প্যাশন তৈরি করুন, খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আজ এই 10টা টিপস দিলাম প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরো 10টা টিপস দেব, তারপরে আরো টিপস দেব। এইভাবে আমি টিপস দিতে থাকবো। আজকে এই অবধি। মাথায় রাখবেন, যদি ঠিকঠাকভাবে এই যে রুলসগুলো আমি বললাম, যে ফর্মুলাগুলো বললাম, যে টিপসগুলো দিলাম, এগুলো যদি আপনি ফলো করেন, কথা দিলাম খুব সহজেই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। ধন্যবাদ। আমি কৃষ্ণেন্দু দাস, ইউর স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি অ্যান্ড সফট স্কিল ট্রেনার। এইভাবেই আমি টিপস দিতে থাকবো, শুধু স্পোকেন ইংলিশ সম্পর্কে না, ইংরেজি গ্রামার সম্পর্কে, ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে অনেক টিপস দিতে থাকবো। সাথে থাকুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।